আমি একটু যেতে চাই জনাব হামদুল্লাহ মেহেদী আপনার কাছে। এত কিছুর এত জনপ্রত্যাশিত সংসদ, আপনার কি মনে হয় জনগণের প্রত্যাশাকে পূরণ করতে পারবো? ধন্যবাদ উপস্থাপক, সহ-আলোচক এবং এন্টার টিভি কর্তৃপক্ষকে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য এবং যারা শুনছেন। হ্যাঁ, আপনি তো সুন্দর কথা বলেছেন যে জনগণ 15 বছর ভোট দিতে পারে নাই 2014, 18 এবং 24-এ। এরপর ফেসিবাদের পতনের পরে ইউনূস সরকার একটা নির্দিষ্ট সময় থাকার পর যখন নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে এবং আপনি বলছেন যে এখানে কোনো হতাহত তেমন একটা হয় নাই। সুন্দর সুষ্ঠু একটা নির্বাচন হয়েছে। নির্বাচন এবং ফলাফল ঘোষণা এটা দুই অংশ। তো ফলাফল ঘোষণা নিয়ে হয়তো একটু বিতর্ক থাকতে পারে, কিন্তু জনগণের এই সংসদের প্রতি অত্যধিক একটা প্রত্যাশা আছে। আজকে 1973 সালের প্রথম নির্বাচনের পরে আজকে 53 বছর পর এই সংসদটা একটা ব্যতিক্রমী সংসদ। এখানে ফাঁসির সেল থেকে সংসদে আসছেন এটিএম আজহারুল ইসলাম এবং উনি সিনিয়র রাজনীতিবিদ হিসেবে আমরা দেখি যে অপোজিশনের সামনের কাতারে তিনি বসেন। তারপর আয়নাগর থেকে আসছেন বা বিদেশে যাবজ্জীবন আসামি, এরপরে নির্বাসনে থাকা লাগছে। তো এইটা একটা বৈচিত্র্যময় সংসদ। এখানে নবীন এবং প্রবীণের একটা সুন্দর সমন্বয় আছে। তারপরে ছাত্র আন্দোলনে জুলাই বিপ্লবের সাথে যারা ছিলেন সম্মুখ যোদ্ধা, এদের প্রতিনিধিত্ব এই সংসদে আছে। তারপরে অধিকাংশ সদস্য নতুন হলেও একবার ধানমন্ডির 8 নম্বর রোডের সালাউদ্দিন কাদের চৌধুরীর বাড়িতে ওনার সাথে কথা হচ্ছিল। তো উনি কথা প্রসঙ্গে বলতেছিলেন যে প্রথম যেদিন উনি সংসদে যান 1979 সালে, কয়েকদিন যাওয়ার পর তৎকালীন প্রধানমন্ত্রী শাহ জিজুর রহমানের বক্তব্য শুনে উনি খুব অবাক হলেন, অনুপ্রাণিত হলেন। এরপর উনি সংসদ লাইব্রেরিতে বসা শুরু করলেন। ওখানে বসতে বসতেই সুরিন সেনগুপ্তের সাথে বন্ধুত্ব গড়ে উঠল। তো সংসদ লাইব্রেরিতে গেলে নথিতে স্বাক্ষর করা লাগে, সেই নথির পর্যালোচনায় দেখা গেছে সালাউদ্দিন কাদের চৌধুরী এবং সুরিন সেনগুপ্ত এই দুইজনে সবচেয়ে বেশি লাইব্রেরিতে বসছেন। তা আমাদের নবীন সদস্য যারা আছে তারাও আমি মনে করি এই লাইব্রেরিতে বসা উচিত এবং প্রবীণ যারা আছেন, যারা ভালো পার্লামেন্টারিয়ান, তাদের সংস্পর্শে থাকা দরকার। তো সংসদে বিতর্ক, উত্তেজনা, ওয়াকআউট এগুলো কিন্তু পার্লামেন্টের অংশ, সৌন্দর্য। হ্যাঁ, তো স্পিকার যিনি হয়েছেন তিনি দীর্ঘদিনের রাজনীতিবিদ এবং রাজনীতির উত্থান পতনের অনেক কিছুর তার দেখা, এবং তিনি বাংলাদেশের জাতীয় দলের ফুটবল প্লেয়ার ছিলেন। সেনাবাহিনীর থেকে তখন লিগে খেলা যেত, এখন কিন্তু সেনাবাহিনী বা বাহিনীর লোকেরা ফুটবল লিগে অংশগ্রহণ করতে পারে না। তো ওনারও একটা বৈচিত্র্যময় জীবন। এরপরে ডেপুটি স্পিকারও সুন্দর সংসদ পরিচালনা করতেছেন এবং এখন পর্যন্ত তারা বিরোধী দলকে তুলনামূলক বা অতীতের সংসদের তুলনায় কিন্তু ভালো ফ্লোর দিচ্ছেন। আমার পঞ্চম সংসদের কথা মনে আছে যে পঞ্চম সংসদে প্রথমে আব্দুর রহমান বিশ্বাস স্পিকার ছিলেন। উনি রাষ্ট্রপতি হওয়ার পরে শেখ রাজ্জাক আলী হলেন স্পিকার, আর হুমায়ুন খান পন্নী ছিলেন ডেপুটি স্পিকার। হুমায়ুন খান পন্নী সভাপতি অনুষ্ঠান শুরু হইলেই গণ্ডগোল বাধ্য। ওই সময় বিরোধী দলের কাতারে খুব জাইয়েদ পার্লামেন্টারিয়ানরা ছিলেন। আর যখন শেখ রাজ্জাক আলী পরিচালনা করতেন তখন কিন্তু সুন্দরভাবে পরিচালনা হতো। এরপরে 96 সালের এই যেটা পরেরটা আর কি, 12 জুন নির্বাচন যেটা হয়েছে, 15 ফেব্রুয়ারিটা না, সপ্তম সংসদের, হ্যাঁ, তখন তো প্রথম দিন আগের স্পিকার সভাপতিত্ব করে। তো শেখ রাজ্জাক আলীর সভাপতিত্বে যখন অনুষ্ঠান শুরু হয়েছে তখন কিন্তু এই শেখ রাজ্জাক আলীর সভাপতিত্বে এই সংক্ষিপ্ত অনুষ্ঠানেও বিরোধী দল বিএনপি ওয়াকআউট করছিলেন। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে আজকের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যে কি বলে সংসদ চলছে বা সংসদটা একটা প্রাণবন্ত। আমি আপনার প্রশ্নের মধ্যে একটি প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে নির্বাচন নিয়ে আপনি সন্তুষ্ট নন? আপনি বলছিলেন যে হতাহত হয়নি বা এই যে এই পার্টটুকু বা এটা আরেকটা পার্ট আছে, আপনি বলছিলেন এই পুরো নির্বাচন প্রক্রিয়াটা বা যে এই প্রক্রিয়াটা নিয়ে কি আপনার কোনো প্রশ্ন আছে কিনা? প্রশ্ন বলতে বিভিন্ন কথাবার্তা জানাশোনা, তারপরে বিভিন্ন সূত্র থেকে সেটা হলো যে নির্বাচনে কারচুপি হয় নাই, ফলাফলে কিছু ত্রুটি বিচ্ছুতি আছে। তো এই ত্রুটি বিচ্ছুতিতে না হইলে
আরেকটা দল সরকার হয়ে যেত বিষয়টা তা না, আসন সংখ্যা কম বেশি হওয়ার সম্ভাবনা ছিল, বা আরও ভালো পার্লামেন্টারিয়ান সংসদে আসতো, যেখানে এই যে মামুনুল হক সাহেব, হ্যাঁ, মামুনুল হক সাহেবকে জোর করে হারিয়ে দেওয়া হয়েছে যে কোনো কারণে হোক, হয়তো কোনো এজেন্সির বা কোনো দেশের চাপে, তো ওনার মতো একজন চিন্তাবিদ এবং প্রবীণ রাজনীতিবিদের সংসদে খুবই প্রয়োজন ছিল।